আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিনা। গলা সরবর টেনে নিচ্ছি। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সকল ভাইরা মঞ্চের সামনে এসে বসুন। পুরো মজলিসটা খালি হয়ে আছে, কেউ নেই। সকলকে অনুরোধ করা হয়েছে আপনারা সকলে এসে বসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন, সমস্ত আরাধনা সে মহান রব্বুল আলামিনের। রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে বলে যিনাকে সৃষ্টি না করা হইলে কুল কায়নাত কিছুই সৃষ্টি করা হইতো না। প্রিয় নবী দুজানের বাদশা তাজদারে মদিনা আহমদে মসজিদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নামে লাখ কোটি দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত কর্পিত কাজিল নূর নবীর কদমে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাক পবিত্র কোরআন শরীফ মাজিদে জানিয়ে দিলেন, ও বাবারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ে না, যাকাত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নবী ঈসা রুল্লাহ পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবীর কথা বলে না।
নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন দুজানের বাদশা তাজদার মদিনা মদে মুজতবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেন লক্ষ্য করে ও আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মোল্লার উপরে সর্বসময় আমি আল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফ পড়তে থাকি জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ এখন ছেড়ে দিয়ে বেশি টাইম হবে না আপনি বলেন না উনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ মোল্লার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দরুদ শরীফ পড়তে আসি এবং তার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব দুজাহানের বাদশার প্রতি সালাতু সালাম আমি আল্লাহ স্রষ্টা পড়ি জোরে কি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কোন কাউকে হুকুম করে না পবিত্র কোরআন শরীফে মুসলমানকে হুকুম করে না আল্লাহ কোন কাউকে হুকুম করে না আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরাও আমার হাবিবের নামে আমি আল্লাহর সাথে শরীক হয়ে তোমরাও অনবরত মহব্বতের সাথে আমার হাবিবের নামে তোমরাও দরুদ শরীফ এবং সালাম শরীফ মহব্বতের সাথে তোমরা পড়ো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কাকে হুকুম করেন আল্লাহ ঈমানদারকে যারা ঈমানদার নয় তাদের গা জ্বলে যাবে দরুদের কথা বললি সালামের কথা বললি আল্লাহ পবিত্র কোরআনের মাঝে বলেন আমি আল্লাহ করি দরুদ আমি আল্লাহ রাসূলের নামে দরুদ পড়ি আমি আল্লাহ করি দরুদ আমার ফেরেশতা মণ্ডলীরা দরুদ পড়ে যারা ঈমানদার ব্যক্তি তারাও আমার রাসূলের নামে দরুদ সালাম পড়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ এটা আমার বানানোর কথা নয় এটা আমার লেখা কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাঝে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ও সোনার মানিকেরা ও আমার বাবারা শুনে রেখে দিবেন জেনে রেখে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মাঝে জানিয়ে দিলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব ও আমার রাসূল আপনি আপনার গুনাহগার উম্মতিনীদের জানিয়ে দিয়ে দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি আমি আল্লাহকে যদি তোমরা পেতে চাও আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও আমি আল্লাহকে যদি পেতে চাও আমি আল্লাহর নৈকট্য যদি তোমরা লাভ করতে চাও আমি আল্লাহর অনুকরণ যদি তোমরা করতে চাও ওই আমার হাবিব আপনি বলে দেন সর্বপ্রথমে আপনি রাসূলুল্লাহকে জানো তারা জানের চাইতে মালের চাইতে সন্তানের চাইতে বিবির চাইতে মায়ের চাইতে বাপের চাইতে সমস্ত কিছুকে কুরবানি করার পরে আপনি রাসূলুল্লাহকে যারা ভালোবাসে অনুকরণ করে স্মরণ করে তারা জানো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে অনুকরণ করে আমার রাসূলকে অনুকরণ করা মানে নিশ্চয় আমি আল্লাহকে অনুকরণ করা জোরে কি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের একটি বান্দা ছিলেন তিনার নাম রাসূলের নাম হযরত
বিভাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি তিনার মাজার শরীফটা হচ্ছে বাবা কলকাতার মানিকতলার জমিনে যিনি মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ আলাইহির আউলিয়া হুজুর পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মুর্শিদের নাম রাসূলের নামাজ বিভা দেন হইছি রহমাতুল্লাহ আলাইহি রাসূলের নামা কেন বলা হয় রাসূলের নামা কেন হুজুরকে বলা হয় আর দরুদ শরীফটা কেন এত গুরুত্ব আল্লাহর নবী হযরত ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদ জামানের পীর রাসূলের নামা হযরত সুফি ভাতে আদি হইছি রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা দিন রাত্রি বেলায় তাজউদ্দিন নামাজের পরে আল্লাহর নবী তাসবিহটা হাতে মুরাকাবাতে বসে গেছেন আপনারা মুরাকাবা বুঝেন মুরাকাবা বুঝেন আল্লাহ নবী চোখটাকে বন্ধ করে মুরাকাবা হালাতে বসার পরে আল্লাহ নবী তাসবিহ হাতে দরুদ শরীফ পড়তে থাকেন প্রত্যেকটা দিন 500 বার কতবার 500 বার দরুদ পড়েন